গাড়িতে চলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। গণপরিবহনের চেয়ে ব্যক্তিগত গাড়িতে চলাচল বেশ আরামদায়ক। এ কারণে কষ্ট হলেও অনেকে নিজের এবং পরিবারের জন্য কেনেন গাড়ি। ভিডিওতে I'm going to surprise my parents with a car. তবে সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে ভয়াবহ এক তথ্য। এতে জানা গেছে গাড়িতে যারা চলাচল করেন তারা মনের অজান্তেই ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক শুষে নেন। অর্থাৎ গাড়িতে চলাচলকারীদের রয়েছে ক্যান্সারের প্রবল ঝুঁকি। ভয়াবহ এই তথ্য দিয়েছে এনভায়রনমেন্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তাদের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে 2015 সাল থেকে 2022 এই 7 বছরে 101টি বৈদ্যুতিক, গ্যাস এবং হাইব্রিড গাড়ির উপর গবেষণা চালানো হয়েছে। এতে গবেষকরা খুঁজে পেয়েছেন 99% গাড়িতে TCI-PP নামের একটি উপাদান পাওয়া গেছে, যেটিকে যুক্তরাষ্ট্রের জাতীয় টক্সিকোলজি প্রোগ্রাম একটি সম্ভাব্য ক্যান্সার সৃষ্টিকারী হিসেবে গবেষণা করেছেন। গবেষণায় আরও জানা গেছে বেশিরভাগ গাড়িতে TDCI-P ও TCP নামের দুটি উপাদান পাওয়া গেছে, যেগুলোকে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান ধরা হয়। এছাড়া এই উপাদানগুলো স্নায়বিক এবং প্রজনন ক্ষেত্রেও ক্ষতিকারক হিসেবে ধরা হয় বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। এই গবেষণা প্রতিবেদনের প্রধান গবেষক ও ডিউক বিশ্ববিদ্যালয়ের টক্সিকোলজি বিজ্ঞানী রেবেকা হোলেন বলেছেন, একজন চালক গাড়িতে যে পরিমাণ সময় ব্যয় করে সেটি বিবেচনা করে বলা যায় এটি জনস্বাস্থ্যের জন্য একটি বড় হুমকির বিষয়। তিনি আরও বলেছেন, বিশেষ করে শিশু এবং যেসব চালক লম্বা সময় ভ্রমণ করেন তাদের জন্য এটি বেশি চিন্তার, কারণ শিশুরা প্রাপ্তবয়স্কদের চেয়ে বেশি শ্বাস প্রশ্বাস নেয়। গবেষণায় আরও পাওয়া গেছে গরমের সময় গাড়িতে এই উপাদান বেশি পাওয়া যায়, কারণ তাপমাত্রা বৃদ্ধির কারণে গাড়ির যন্ত্রাংশ থেকে এই রাসায়নিক বেশি নিষ্কৃত হয়। গবেষকরা জানিয়েছেন ক্যান্সার সৃষ্টিকারী এই উপাদানের মূল সূত্র হল গাড়ির সিটের ফোম। গাড়ি উৎপাদকরা সিটের ফোমে রাসায়নিক এবং অন্যান্য উপাদান মেশান। তারা আরও খুঁজে পেয়েছেন এসব উপাদানের কোনো উপকারিতাই নেই। যদিও গাড়ি উৎপাদকরা মূলত আগুনের বিষয়টি চিন্তা করে আসনের ফোমে এগুলো ব্যবহার করেন, কিন্তু এগুলো আগুন ছড়িয়ে পড়া বা না পড়ার ক্ষেত্রে কোনো ভূমিকা রাখে না।